এইসব আনার তেমনই গরম ছিল। শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ অনেকটাই বেলা হয়েছে, 9:30 বেশিই বাজে। সকালবেলা উঠে না এক একদিন গা লাগে না কাজে, জানো তো, এই করে করে দেরি হয়ে যায়। তো সেরকমই আজকেও দেরি হয়ে গেল। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজো দেবো, দিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো। সকালবেলায় ঘুম থেকে ওঠে প্রত্যেক দিনই তোমাদের দাদা ভাইয়ের আর আমার দুজনের চা একসাথেই বানায় আর একসাথেই খাই। কিন্তু কদিন হলো অত সকালে না আমার চাটা খেতে ইচ্ছা করছে না, তাই দুজনের চা একসাথে বানিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই আর আমার চাটা আমি রেখে দিই। তারপর একটু পরে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলে তারপর চাটা গরম করে পরে খায়। তো সেই রকমই আজকেও তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে আর আমার চাটা আমি পরে গরম করে খেয়েছি। আর আজ যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটা অনেকটা এডিটের বাকি ছিল, সেই কারণে সকালবেলায় স্নান করে ঠাকুর ঘরে আসতে আমার অনেকটা বেলা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেল, এবার বাইরে গিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আর ওদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিতে নিতে এদিকে ঠাকুর ঘরটা শুকিয়েও যাবে। এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া আমার হয়ে গেল। এখন এই যে শিবের মাথায় জল দিলাম, তুলসী গাছে জল দিলাম, এবার সব গুছিয়ে নেব। যাচ্ছি একটু পাড়ার দোকানে, এসে রান্না বসাবো, কয়েকটা জিনিস আনার আছে। আর একটু ঠাকুরের মুকুলদানা, বাতাসা এইসব আনার আছে, নিয়ে এসে তারপর রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে ঢুকে গেলে তো আর এসব হবে না, না? তো বন্ধুরা, দোকান থেকে এসে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে, একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর দুধটা তো গরম হয়ে গেছে, আমি টিফিন করে নিয়েছি আর আজ খেয়েছি টিফিনে দুধ মুড়ি। আর ছেলের জন্যও দুধ রেখে দিয়েছি, ওকেও আজকে টিফিনে দুধ মুড়ি দেবো। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, আমি খেয়ে আস্তে আস্তে এখন ভাতটা আগে নামিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী রান্না করব। তো বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম ছেলেটা কালকে খেলতে গিয়ে পাটা কেটে নিয়ে এসছে। যখন বাড়িতে এসছে আমি অতটা বুঝতে পারিনি যে কতটা বাড়াবাড়ি হয়েছে, পরে দেখলাম ততক্ষণে দোকান বন্ধ হয়ে গেছিল। তাই ভাবছি ওকে খাইয়ে এখন আবার ইঞ্জেকশন নিতে পাঠাবো। ওদিকে ভাতটাও দিয়ে দিয়েছি আর এখানে দেখো কি কি কেটে নিয়েছি আমি আজকে। এই যে দেখতে পাচ্ছ, একটু বড় বড় করে আমি চাল কুমড়ো কেটেছি, এই দেখো বেশ মোটা মোটা করে কেটেছি। আর এই চাল কুমড়োটা যদি মানে খুব কচি থাকতো তাহলে মাঝখান দিয়ে কাটতাম না, গোল গোল করে চাকচাক করে কেটে নিতাম। কিন্তু চাল কুমড়োটা বেশ বড় ছিল, আমি ভেবেছিলাম হয়তো কচি হবে না, তারপরে কেটে দেখছি না, ভেতরটা কচিই আছে। তো চাল কুমড়োটা আমি আজকে ঘন্ট করব না, আজকে চাল কুমড়ো ডালনা করব আর করব ডিমের ঝোল। প্রথমে চাল কুমড়োর ডালনাটা আমি করে নেব। তো তার জন্য দেখো কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার চাল কুমড়োগুলো আমি ভেজে নেব। আসলে চাল কুমড়ো আমি এখন ঘন্ট করলাম না এই কারণে যে চাল কুমড়োটা না শুধু মাছ ছাড়া ঘন্ট করলে পরে কেউ খেতে চায় না। রান্না করি, করে যখন দেখি কেউ খাচ্ছে না তখন আমাকেই খেতে হয় বেশি বেশি করে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু আলাদা করে রান্না করে দেখি কেমন হয়। তো যতগুলো আমি চাল কুমড়ো কেটেছি সবগুলো একসাথে ভাজা হবে না, অর্ধেকটা আগে ভেজে নিচ্ছি, বাকি অর্ধেকটা আবার পরে ভেজে নেব। চাল কুমড়োটা ভাজার পর দেখো দেখতে কতটা ভালো লাগছে, মনে হচ্ছে এইটাই খেয়ে নিই শুধু শুধু। বেশ মোটামুটি লাল লাল করেই ভেজেছি আর ভাজতে ভাজতে কিন্তু অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। তো দেখো অর্ধেকটা তুলে নিয়েছি আর বাকিটুকু এবার ওইভাবেই ভেজে নেব। সব কটা চাল কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলের মধ্যে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো এর মধ্যে গোটা গরম মশলা দেবো তাও দিতে পারো। যেহেতু তরকারিতে আমি কোনো আলু টালু দিইনি সেই জন্যে ডাইরেক্ট মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম ঢেলে।
আর এই মশলাতে আমি দিয়েছি একটু আদা, একটা গোটা টমেটো, পাকা টমেটো, আর 4-5টা কাঁচা লঙ্কা, আর তার সাথে 4-5টা মতো কাজু বাদাম। এই দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে তোমরা দেখতেই পাচ্ছ মশলার মধ্যে অনেকটাই জল রয়েছে। আর আমি মশলা কষানোর সময় এমনি একটু জল দিয়ে কষাই, সেখানে মশলাটা আজকে একটুখানি পাতলা হয়ে গেছে, এই জলেই আমার কষানো হয়ে যাবে। আর এই দেখো বাটির মধ্যে একটু জিরে আর একটু লঙ্কা গুঁড়ো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা ভালো মতন কষে গেছে, আর এই যে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে আর একটু ভালো করে কষিয়ে নেব। চাল কুমড়োটা ভাজার সময় তো আধ সেদ্ধ হয়েই গেছিলো, আর এখন যেটুকু কষাবো তাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো ভালো মতন কষে গেছে, কড়াইতে লেগে যাচ্ছে মশলাগুলো। এবার আমি জল দিয়ে দিলাম। রান্নাটা খুব একটা ঝোলঝোল হবে না, একটু মাখামাখাই হবে, সেই হিসাবে জল দিলাম। তো দেখো তেজপাতার কাজ আমার হয়ে গেছে, সেই জন্য তেজপাতাটা তুলে ফেলে দিলাম। এবার দেখো শুকনো লঙ্কাটাকেও তেজপাতা মনে করে ফেলতে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা প্রায় হয়েই এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবার একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো রান্নাটা দেখতে এরকম হয়েছে, আর আমার তো মনে হচ্ছে এইটা দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো রেডি আমার চাল কুমড়োর ডালনা। এবার চলো ডিমের ঝোলটা করে নিলেই হয়ে যায়। তো বন্ধুরা দেখো ডিমের ঝোল আমি বসিয়ে দিয়েছি। এই যে আলু দিয়ে মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে, এবারের মধ্যে জল দিয়ে দিচ্ছি। ওদিকে চাল কুমড়োর তরকারিটা করতে করতে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। আর আজ জানো তো ডিম আমি সেদ্ধ করিনি, আজকে ডিম ভেজে ঝোল করছি। যখনই ডিম রান্না করি তোমাদের দাদাভাই ছেলে ওরা কিন্তু এইভাবেই করতে বলে। যেহেতু ডিম ভাজতে অনেকটা সময় লাগে, সেই কারণে আমি খুব একটা করি না, আজ করেই ফেললাম। তো বন্ধুরা দেখো রান্নাটা আমার হয়ে গেছে। আর তোমাদের সকালবেলায় বললাম না আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলায় বেশ কিছু কাজ আমি ফোনে করেছি, করে তারপরে ঠাকুর ঘরে গেছি অনেকটা বেলাতে। আজ দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে ভেবে ভেবে কিন্তু সময়ের মধ্যে ঠিক রান্নাবান্না আমি সেরে নিয়েছি। ডিমের ঝোলটা আমি করলাম, চাল কুমড়োটাও করলাম, তোমরা দেখলে। আর এই দেখো এখানে মাছ ভাজা আছে আর ডাল সিদ্ধ আছে। ছেলেকে দিয়েছে ছেলের কাকি। আর ওই ঘরেও আজকে ডিম রান্না হয়েছে, ছেলের জন্য ডিমের ঝোলও দিয়েছে। তো চলো রান্না বান্না করেছি, বাসনপত্র তো সব এখানে জড়ো হয়ে আছে, ওগুলো কলপারে নামাতে হবে। আর চাল কুমড়োটা যখন কেটে নিয়েছিলাম নিচে বসে, ওগুলোও সব এখনও পরিষ্কার করা হয়নি, ওগুলোও পরিষ্কার করতে হবে। আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিই। আমার সকালবেলাটা ঘুম থেকে উঠের থেকেই একদম দুপুর 2টো অবধি খুব চাপ যায়। এই টাইমের মধ্যে আমার বসার সময় থাকে না। তার মধ্যে আবার টাইমে টাইমে আমাকে পোস্টগুলো করতে হয়। এক এক দিন সকালবেলায় ভিডিও ছাড়তেও অনেকটা বেলা হয়ে যায়, অনেক চাপের মধ্যে থাকি। তো বন্ধুরা কলপারে বাসনগুলো নামিয়ে দিয়ে এসেছি, আর এইখানে দেখো কুটনোগুলো পড়ে আছে, এগুলো উঠানো হয়নি, এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। কাজ যদি একটা পড়ে থাকে না, আর গিয়ে সেই অবস্থাতে খেতে দিই তোমাদের দাদাভাইকে, বা আমি খেতে বসে যাই, ওই যে বসে পড়ি না, তারপরে কিন্তু আর ইচ্ছা করে না কাজ করতে। তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি আর একটু অপেক্ষা করো, আমি একবারে গ্যাসটা মুছে আসি। আর আজ যখন সকালবেলায় আমি হালকা টিফিন করেছি, আজকে দুপুরবেলায় একসাথেই দুজনে মিলে খাবো। তো তোমাদের দাদাভাই অপেক্ষায় আছে আমার কতক্ষণে কাজগুলো কমপ্লিট হবে, তারপর গিয়ে আমি খেতে দেবো। কেননা ওকেও তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কাজে বেরোতে হবে, সেই জন্য। তো চলো বন্ধুরা গ্যাসটা পরিষ্কার করে নিই, এদিককার কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি খেতে বসে। তো বন্ধুরা ওদিককার সব কাজকর্ম সেরে চলে এলাম, দেখো খেতেও বসে পড়েছি। তো ছেলে তো এখন খাবে না, আর এই ডাল সিদ্ধর মধ্যে পেঁয়াজ দিয়ে মাখা আছে, এটা কিন্তু সন্ধে অবধি থাকবে না। তো সেই জন্য ডাল সিদ্ধটা আমি নিয়ে নিয়েছি, আর এই দেখো শশা কেটে নিয়েছি। আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের দেখিয়েছি, তাও একবার বলে দিই। সামনে আছে ডিমের ঝোল, আর ওইদিকে চাল কুমড়োর ডালনা।
তোমাদের দাদাভাই এইভাবে চাল কুমড়োর ডালনা কোনো দিন খায়নি, প্রথমে খেতে চাচ্ছিল না, তারপর কিন্তু খেয়েছে। দেখো বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি পড়ছে। কালকে তো খুব রোদ ছিল, বালিশ রোদে দিয়েছিলাম, আর আজ সকাল থেকেও প্রচণ্ড রোদ ছিল আর তেমনই গরম ছিল। কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, তারপরই দেখো বৃষ্টিটা নেমেছে। বৃষ্টিটা কিন্তু খুব জোর হচ্ছে আর অনেকক্ষণ ধরে হচ্ছে। আর যেরকম অন্ধকার ভাব রয়েছে এর থেকে বেশি অন্ধকার হয়ে গেছিলো, একেবারে সন্ধেবেলার মতন। এদিকে বৃষ্টি না হলে গরমে জীবন যায়, আবার এদিকে বৃষ্টি হলে পরে মানুষের কাজে যেতে অসুবিধা। তো বন্ধুরা দেখো আবার চলে এলাম সন্ধেবেলায়, আর সন্ধে আমার দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে ঢুকে একবার সন্ধে দিয়েছি, দিয়ে তারপরে গেছিলাম নিজের ঘরে তার আমাকে ধূপকাঠি দেখাতে। আবার ঠাকুর ঘরে চলে এলাম, এখন গোপাল সেবা দেব, দিয়ে তারপর গোপাল শয়ন দেব, দিয়ে তারপর গিয়ে একটু চা করে চা খাবো। আবার ছেলে দুপুরে ভাত খায়নি, আর ওর খিদের টাইমটা হচ্ছে এই সন্ধেবেলা, ওকে আবার ভাত খাওয়াতে হবে। তারপরে আছে আবার রাতের রান্না বান্না। সারাদিন যেন কাজের শেষই হয় না। দুপুর টাইমটাতে একটু রেস্ট পাই, তবু যেটুকু রেস্ট পাই মনে হয় যেন সেটুকুতে পোষাচ্ছে না। সন্ধে লেগে গেছে, সন্ধেবেলায় একটু চা না খেলেই নয়, সেই জন্য ঠাকুর ঘর থেকে এসে দেখো এক কাপ চা করে নিয়ে বসে পড়েছি। আর চায়ের সঙ্গে তো প্রত্যেক দিন আমার দুটো বিস্কুট চলে, তো বিস্কুটটা শেষ হয়ে গেছে, আনতে হবে, সেই জন্য আজকে দেখো মুড়ি নিয়ে বসেছি। তো আমি তো চা মুড়ি এদিকে খাচ্ছি, আর ওদিকে ছেলে অপেক্ষা করছে ওকে কখন খাওয়াবো। তো চাটা খেয়ে ছেলেকে খাওয়াবো, তারপর আবার যাব রান্নাঘরে রাতে রান্না করতে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।